আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্লোবাল বাংলা টাইমসের পর্দায় স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমরা বসেছি আমাদের গ্লোবাল বাংলা টাইমসের আহ, আগামী বাংলাদেশ কেমন বাংলাদেশ চাই আমরা। আমরা 34শে জুলাই এর পরে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। সো আমাদের মাঝে হচ্ছেন যদি আপনার পরিচয়টা দিতেন দর্শকের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে উষা। আমি দেশের একজন সাধারণ নাগরিক। আমার সাধারণ নাগরিক হিসেবে আমার চাওয়া, দেশটা আগে তো যেই আসবে দেশে সে তো অবশ্যই তার পাওয়ার খাটাবে, ঠিক আছে, এটা ওকে ফাইন। কিন্তু বর্তমানে যে অবস্থা, একজন সাধারণ মানুষ, বর্তমানের কথা বলতেছি, রাত্রে ধরেন আমি রাত্রে আমার বাসায় আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমি বের হবো, আমি সেফ না। সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু দেখবেন ধর্ষণ, গুম, হত্যা এগুলো কিন্তু হিউজ পরিমাণ বেড়ে গেছে। আমি চাই দেশটা আগের মতন স্টেবল হোক। ইভেন যেই আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, যেই আসুক, এনিওয়ান, একটা সুষ্ঠু নির্বাচন হোক। আমরা সুষ্ঠু নির্বাচনের ভিতরে যে কোনো একজনকে আমাদের দেশে প্রেসিডেন্ট হিসেবে চাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে আমার। যেমন ধরেন, যেহেতু সামনে বেশি দিন বাকি নেই, আর ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তফসিল ঘোষণা দিয়েছেন। সেক্ষেত্রে আপনার মূল্যবান বুদ্ধি এবং যারা দেশে তরুণ প্রজন্ম এবং কুলিকামার, একজন ঠেলাওয়ালা থেকে রিক্সাওয়ালা থেকে ধরে তাদেরকে একটা মেসেজ দিতে চাই আমরা। আপনি তাদেরকে কি মেসেজ দিবেন? তাদের মূল্যবান ভোটটি কাকে দেওয়া উচিত বলে আপনি মনে করেন? মূল্যবান ভোটটি তাকেই দেওয়া উচিত আপনার বিবেক যাকে দিতে চাইবে। হ্যাঁ, অবশ্যই, যা কিনা সৎ, হ্যাঁ, দক্ষ। আপনার বিবেক থেকে যাকে মনে হবে যে না, এই পদটার জন্য এই ব্যক্তিটা ঠিক, হ্যাঁ অবশ্যই ভোটটা তাকেই দেওয়া। সে জামাত হতে পারে, সে বিএনপি হতে পারে, এনসিপি হতে পারে, অন্যান্য যে কোনো দল হতে পারে, অবশ্যই অবশ্যই। কিন্তু যাকে আপনার মন থেকে মনে হবে যে না, এই লোকটা যদি আসে বা ওনারা যদি ক্ষমতায় আসে, তাহলে আমাদের দেশটা আগের মতন স্টেবল হবে বা আমরা সুষ্ঠুভাবে বাঁচতে পারবো। যেমন দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক হবে। বর্তমান দেশের কোনো কিছুই স্বাভাবিক নেই। যাকে ভোট দিন, আপনার মনকে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন। আপনার যাকে মনে হবে যে না, ওনাকে দিলে দেশটা উন্নতি হবে, আপনি ভোটটা তাকেই দিন। ইভেন আপনার ভোটটা আপনি নিজে দিন। আপনি যদি ভোট না দিতে পারেন, আপনার এটা প্রতিবাদ করা উচিত যে আমি আমার ভোট দেইনি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আছে। যেমন ধরেন, গেল কয়েক বছর ভোটের দিন আসলে, ভোটের সময় আসলে, আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি ভোট দিতে পারিনি আজ পর্যন্ত। আমিও আজ পর্যন্ত ভোট দেইনি। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা চাই একটা লেভেল প্লেইং যেন একটা মাঠ তৈরি হয়, সুস্থ একটা ভোট কেন্দ্র, যেন আমরা সুস্থভাবে গিয়ে একটা স্বাধীনভাবে নিরাপদভাবে একটা ভোট দিতে পারি আমাদের মূল্যবান ভোটটি। সো আপনাকে ধন্যবাদ আমাদের গ্লোবাল বাংলা টাইমসের পর্দায় আসার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য আমাদের মাঝে। তো বন্ধুরা, আজকে আমরা ছিলাম গ্লোবাল বাংলা টাইমসের পর্দায়। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্টে শেয়ার করবেন। আমাদের প্রোগ্রাম এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।